দর্শক আসসালামু আলাইকুম, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর উপশহর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উপশহর যে পয়েন্টটি আছে সেখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি ক্যাপশনের মধ্যে দেওয়া হয়েছে যে এত গাড়ি কোথায় যাচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বেশ কয়েকশো গাড়ি কিন্তু আসলে উপশহর এলাকায় সারিবদ্ধ করে রাখা হয়েছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছেন, প্রচুর নেতাকর্মীরাই কিন্তু আসলে এখানে ভিড় জমাচ্ছেন। আমরা তাও কিন্তু আসলে দেখতে পাচ্ছি, আপনারাও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন। আসলে যে কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি যেটি আছে সেটি হচ্ছে গিয়ে যে ঢাকা টু আগরতলা অভিমুখে যে লং মার্চ, যেটি আজ থেকে 4 দিন আগেই কিন্তু আসলে কেন্দ্র থেকেই কিন্তু আসলে ঘোষণা দেওয়া হয়েছিল। সেই লং মার্চটি কিন্তু আজকে 11ই ডিসেম্বর সিলেট থেকেই কিন্তু আসলে সেই লং মার্চে যোগ দিতেই কিন্তু আসলে কয়েকশতই গাড়ি কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে সিলেট উপশহর পয়েন্টে। আমরা যদিও আপনাদেরকে বলে থাকি যে বিএনপির যে 3টি অঙ্গ সংগঠন আছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, 3টি অঙ্গ সংগঠনের কিন্তু আসলে নেতাকর্মীরাই কিন্তু আসলে এখানে উপস্থিত আছেন। আমরা আপনাদেরকে কথা বলার চেষ্টা করব সিলেট জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাজী দিনারের সাথে। আসলে জানার চেষ্টা করবো যে আসলে এত বড় বহন নিয়ে কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন। আপনারা জানেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে আপনার ঢাকা টু আগরতলা যে লং মার্চ, সেই লং মার্চের উদ্দেশ্যেই আমাদের সিলেট জেলা এবং মহানগর ছাত্র দল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমরা মূলত ব্রাহ্মণবাড়িয়ার এই আপনার এই যে আগরতলার যে এই আখাউড়ার যে আপনার ভারতীয় যে এখানে আমরা মূলত যাচ্ছি। এখানে আমাদের পূর্ব নির্ধারিত এই প্রোগ্রাম ছিল, যেহেতু ভারতীয় আগ্রাসনে আপনারা দেখেছেন উপ হাই কমিশনারে হামলা হয়েছে। সেই হামলার প্রতিবাদে মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় এই ভারতীয় যে আগ্রাসন হয় সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি জিনিসেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিবাদ করে। তারই ধারাবাহিকতা আজকে আমরা 3 সংগঠনের নেতৃবৃন্দ আমরা যাচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ আছেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছে। মোটামুটি কয়েকশো গাড়ি আছে, এখানেও আছে, আমাদের দক্ষিণ সিনেমায় আছে, প্রতিমধ্যে বহু জায়গায় গাড়ি আছে ইনশাআল্লাহ। আমাদের যে মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সেই সুনামগঞ্জের নেতৃবৃন্দ আমরা মাধবপুরে এক হয়ে সিলেট বিভাগের যত নেতৃবৃন্দ আছি সবাই আমরা একসাথে ইনশাআল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবেন। কথা বলছিলাম আমরা সিলেট জেলা ছাত্র দলের দায়িত্বশীলের সাথে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে আমরা কথা বলছিলাম, আপনারা জানেন যে কথা বলছিলাম জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাজী দিনারের সাথে। উনি বলেছেন যে কয়েকশত গাড়ি নিয়ে কিন্তু ঢাকা টু লং মার্চ যে অভিমুখে যে যাত্রাটি সেটি ঢাকা থেকেও কিন্তু সিলেট বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার থেকেও কিন্তু আসলে প্রচুর গাড়ি আসছে এবং সিলেট শহর থেকে কিন্তু আসলে কয়েক শতাধিক গাড়ি নিয়ে কিন্তু গাড়ির বহন নিয়ে কিন্তু আসলে তারা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রওনা দেবেন, এমনটাই বলছিলেন। যদিও আমরা আপনাদেরকে একটু সামন্দিক দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুরো উপশহর এলাকায় কিন্তু আসলে গাড়ি উপশহরের সামনে কিন্তু আসলে প্রচুর গাড়ি সারিবদ্ধ করে রাখা হয়েছে এবং রাস্তার 2 পাশেই কিন্তু আসলে প্রচুর গাড়ি রাখা হয়েছে। এমনকি এইখান থেকেই কিন্তু আসলে জেলা মহানগরের 3টি সংগঠনের 6টি ইউনিট কিন্তু আসলে এখান থেকে রওনা দেবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
যেমনটি আসলে বলছিলাম যে আসলে সিলেট থেকে আসলে আজকে যে ঢাকা টু আগরতলা যে লং মার্চ যেটি আছে ঢাকা টু আগরতলা লং মার্চে কিন্তু আসলে সিলেটের 3টি সংগঠনের 6টি ইউনিটের কিন্তু আসলে নেতা কর্মীরা কয়েকশত গাড়ি নিয়ে কিন্তু আসলে এই যে লং মার্চ যেটি আছে সেটিতে যোগ দেবেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এইখান থেকে গাড়িগুলো রওনা দেবেন। আমরা যদিও আপনাদেরকে দেখাচ্ছি, এমনকি আমরা এখানকার যে যিনি ছাত্র দলের দায়িত্বশীল ছিলেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমরা কথা বলার চেষ্টা করব সিলেট জেলা ছাত্র দলের সাংগঠনিক যিনি আছেন মুর্শিদ আহমদের সাথে কথা বলেছি। এখান থেকে ছাত্র দলের আপনারা সবাই জানেন যে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনারের হামলার প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির আজকে যে লং মার্চ, সেই লং মার্চে আজকে আমরা সিলেট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় প্রত্যেকটি ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী আমরা লং মার্চে যোগ দিচ্ছি। আমাদের সাথে আছে যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। ইনশাল্লাহ আমরা মাধবপুরে যাওয়ার পর ওখান থেকে আমরা মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার সবাই আমরা একসাথে মিলিত হয়ে ওখান থেকে আমরা সিলেট বিভাগের সবাই লং মার্চে জয়েন করবো ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম ছাত্র দলের দায়িত্বশীলের সাথে। আমরা কথা বলার চেষ্টা করব সিলেট মহানগর যুব দলের জয়েন্ট সেক্রেটারি, প্রথম জয়েন্ট সেক্রেটারি এমদাদুল স্বপনের সাথে। আসলে এত গাড়ি নিয়ে, এত জনবল নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা আগরতলায় ভারতীয় সহকারী হাই কমিশনের হামলার প্রতিবাদে এবং জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আমরা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আগরতলা সীমান্তে আমরা পদযাত্রা করতে যাচ্ছি। আমরা এর প্রতিবাদে আমরা পদযাত্রা করতে যাচ্ছি। সারা বাংলাদেশের 64 জেলা থেকে হাজার হাজার গাড়ি আসতেছে এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের জাতীয় পতাকা অবমাননা এবং হাই কমিশনারের হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই পরিকল্পিতভাবে দাঙ্গা ফসাদ সৃষ্টির পায়তারার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে এই আশাবাদ ব্যক্ত করে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম যে সিলেট মহানগর যুব দলের প্রথম জয়েন্ট সেক্রেটারি এমদাদুল হক স্বপনের সাথে। তিনি জানালেন যে আসলে কথা বলার চেষ্টা করেন। দর্শক, এই ছিল আমার কাছে সিলেট উপশহর থেকে সর্বশেষ খবর। আবারও পরবর্তীতে কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।